কিছু কমপ্লেইন এর মধ্যে আমার কাছে এসছে, যেটা সিমিন বলতেছিল কিছু কিছু বিষয়ে, এবং আমি কাস্টমস, পোর্ট এবং প্রাইভেট সেক্টরকে নিয়ে একসাথে বসেছি, ওপেন এরকম এইভাবে বসেছি খোলামেলা, যেটা নর্মালি সরকারি কর্মকর্তারা পছন্দ করে না। বাট আই মেড এ পয়েন্ট দ্যাট ঠিক আছে, সবাই বসেন, প্রাইভেট সেক্টর, কাস্টমস অ্যান্ড পোর্ট। এই যে কস্ট অফ ডুইং বিজনেসের কথা আসছে, হ্যারাসমেন্টের কথা যেটা জিল্লুর বলল, এইগুলো তো আসলে ইউ হ্যাভ টু কনফ্রন্ট ইট। মানে আপনি যদি খালি একটা পলিসি দিলেন এবং ওইটা বাস্তবায়নের জন্য যদি নর্মাল কোর্সে যদি অ্যালাউ করেন, এটা বাংলাদেশে হবে না। সো ইউ হ্যাভ টু কনফ্রন্ট ইট ডে টু ডে বেসিস, কেস বাই কেস, এবং ওভারঅল পলিসি যেগুলো ডিরেগুলেশন দেওয়া হয়েছে এগুলোর এক্সিকিউশন হচ্ছে কিনা। ওই সিটিংয়ে একসাথে আমরা বোধহয় 8-10টা ডিসিশন দিয়েছি, যেখানে পোর্টের কস্ট অফ ডুইং বিজনেস, কাস্টমসের যে হয়রানির কথা বলা হচ্ছে, এবং পুরো একটা ইম্পোর্ট কার্গো আসার পর থেকে রিলিজ হওয়ার মধ্যে যে টাইম ফ্রেম সেটা বেঁধে দেওয়া হয়েছে। কাস্টম কোথায় কোনটা কতদিন করতে পারবে, পোর্ট কতদিন করতে পারবে, এবং এটার ক্লিয়ারেন্সের টাইম অতিক্রম করলে এটার জন্য কারা কারা দায়ী থাকবে। সো এভরিথিং ইজ টাইম বাউন্ড। আমরা এই সরকার একটা জিনিস করেছে, জিল্লুর যেটা বলেছে অ্যাক্সেলারেশন, রিফর্ম অ্যাক্সেলারেশন কমিটির কথা, হুইচ ইজ ভেরি গুড আইডিয়া। বাট বিফোর দ্যাট আমরা কিন্তু প্রত্যেকটা ডিসিশন টাইম বাউন্ড করতেছি। এখন ইজ নাথিং ইজ ওপেন এন্ডেড, প্রত্যেকটা ডিসিশন। আজকে যে এই এনার্জি সেক্টরের যে ইস্যুটা আসছে, সরকারের জন্য বিশাল একটা বড় প্রবলেম এটা। আমরা এতগুলো পলিসি দিচ্ছি, এতগুলো রিফর্ম করছি, এত ডিরেগুলেশন করছি, এবং প্রাইভেট সেক্টর ফ্রেন্ডলি যত কিছু দরকার আমরা সাপোর্ট দিচ্ছি, কিন্তু বিদ্যুৎ গ্যাসের সমস্যা তো আমরা তো একদিনে সমাধান করতে পারবো না। এটা তো আমরা একটা ইনহেরিট করেছি একটা প্রবলেম, এবং বিদ্যুৎ গ্যাস সমাধানের জন্য একটা টাইম, সময়ের দরকার। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। কিন্তু আমরা যেটা করতে চেষ্টা করছি, যে স্টপ গ্যাপ মেজার হিসাবে আমরা কি করতে পারি, শর্ট টার্মে কি করতে পারি, লং টার্মে, মিড টার্ম এন্ড লং টার্ম কি করতে পারি। এই জন্য গ্যাসের একটা বিশাল একটা সমস্যা আমি জানি, ডে টু ডে বেসিসে আমাদেরকে ফেস করতে হচ্ছে। এই জন্য একসাথে আমরা 2-3-4টা এফএসআরইউ নেগোশিয়েট করতেছি। কিন্তু এফএসআরইউ বললে তো কালকে সকালে হয় না, এটা এফএসআরইউ নেগোশিয়েট করতে হয়, এটার আসবে, ইনস্টল করবে, এটার সাথে অনেক কিছু জড়িত আছে। তো এইগুলো আমরা একসাথে নেগোশিয়েট করছি। সাথে সাথে আমরা শোর বেসড যে গ্যাস রিজার্ভ থাকবে সেটার কাজও আমরা একসাথে শুরু করছি। ইকুয়ালি অয়েল আমরা প্রত্যেকটি এনার্জি সেক্টরে 3 মাসের রিজার্ভের জন্য এনশিওর করতে চাচ্ছি। আমরা যখন দায়িত্ব নিয়েছি, কোনোটা 15 দিনও নাই, কোনোটা 17 দিনে নাই, মানে একটা এমন অবস্থায় জাস্ট মার্জিনালি একটা আমরা দেশ অপারেট করতেছিল। আমরা এটা থেকে এখন 1 মাস পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়েছি, এটাকে 3 মাসে নিয়ে যেতে হবে। এনার্জি সিকিউরিটি ইজ দ্য প্রাইমারি কম্পোনেন্ট ফর দি ডেভেলপমেন্ট অফ দি ইকোনমি। সুতরাং আমরা এটাকে 3 মাসে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, বাট ইট ইজ গোয়িং টু, এটা একটু সময় লাগবে। আমি এগুলো একটু খোলামেলাভাবে বলছি, তা আপনাদেরকে এই বিষয়টা, মানে আমরা কেউ যদি 1 মাস পরে বলে যে ফাইন্যান্স মিনিস্টার সাহেব তো বলে গেছেন, প্রবলেম তো এখনো সলভ হয় নাই, কারণ এটা 1 মাসে সলভ হওয়ার প্রবলেম না। এটা যেটা আমরা ইনহেরিট করেছি, এটা একটা যে অবস্থা থেকে সেখান থেকে সলভ করতে গেলে সবকিছুর একটা টাইম আছে। দ্য ফাস্টেস্ট পসিবল ওয়েতে আমরা চেষ্টা করতেছি। এটা এনার্জি ক্রাইসিস ইমপ্রুভ করবে, স্লোলি ইমপ্রুভ করবে, বাট স্লোলি ইমপ্রুভ করবে। এবং এটার জন্য আমি জানি ইন্ডাস্ট্রির ক্ষতি এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এবং এটার কারণে যে জেলরু বলতেছিল, এটার কারণে যে আপনার ডিফল্ট লোনের বিষয়টা আনপ্যাক করার কথা বলছে, হুইচ ইজ রিয়েলিটি। এটা তো উইলফুল ডিফল্টের একটা গ্রুপ আছে, তার বাইরে যারা আছে, দে আর দ্য ভিকটিম অফ সার্কামস্টেন্সেস। এই বিষয়টা কনসিডার করে আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকে একটা প্যাকেজ দেওয়া হয়েছে, আপনারা জানেন সেটা। আমার মনে এটা একটা সাহসী পদক্ষেপ যে প্যাকেজটা দেওয়া হয়েছে, যে আপনি
রিশিডিউল করবেন, একটা টাইম ফ্রেম দেওয়া হচ্ছে, একটা গ্রেস পিরিয়ড দেওয়া হচ্ছে এখান থেকে বেরিয়ে আসার জন্য। আর যারা এক্সিট নিতে চায় তাদের জন্য এখানে পলিসি দেওয়া আছে, তারা ওয়ান টাইম পেমেন্ট করে এক্সিট নিয়ে চলে যেতে পারে। আমরা এই পলিসিটা নিতে কি খুব কঠিন একটা বাধার সম্মুখীন হয়েছে। আমাদের মাইন্ডসেট হচ্ছে ব্যাংকারদের, মাহবুব চলে গেছে নাকি, ব্যাংকারদের একটা মাইন্ডসেট আছে না এতগুলো তো সুদ মাফ করলে তো ব্যাংকের বিরাট ক্ষতি হয়ে যাবে, কিন্তু ব্যাংক যে এই টাকা জীবনে পাবে না সেটা তাদের মাথায় ঢুকছে না। ও তার ব্যালেন্স শিটে থাকবে, বাট হি উইল নেভার গেট দিস মানি এভার। তাহলে হোয়াই খামাখা একদিকে যে ব্যালেন্স শিট ইজ মিসরিপ্রেজেন্ট করতেছে কমপ্লিটলি, অন্যদিকে যেটা হচ্ছে না ব্যাংক টাকা পাচ্ছে না ব্যবসায়ী বেরোতে পারছে না, ব্যবসা করতে পারছে। এই জন্য এই প্যাকেজটা আমরা দিয়েছি উইথ মাচ রেসিস্টেন্স ফ্রম দি সেক্টর। তারা দিতে চায় না এটা, তারা মনে করে এটা তাদের ব্যালেন্স শিটে। আরে এটা বাদ দিলে তোমার তো লিকুইডিটি বাড়ছে। এখন যে লিকুইডিটি সাভার যে ওরা যে সেটেল করতে পারে, লিকুইডিটি বাড়ছে, রিল্যান্ড আপনি আবার সেখান থেকে আর্ন